হ্যালো। আজকে দুইটা ব্যাপার দেখাবো, একটা কিভাবে অবৈধ উপায়ে পেপার ডাউনলোড করা যায়, আর জার্নালের র্যাঙ্কিংটা চেক করা, Q1 Q2 না Q3 না Q4, এই ব্যাপারগুলো আর কি। তো আমি পাঁচটা পেপার সিলেক্ট করছি, পাঁচটা দেখাবো আজকে। এই একটা পেপার, তো এখানে জার্নালের নামটা কোথায় দেওয়া আছে, এইখানে খুব সহজে দেখা যাচ্ছে যে জার্নালের নাম এইটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এইভাবে পাবো, জার্নালের নামটা উপরে কোনায় লেখা থাকে। এটা কপি করলাম। এই ওয়েবসাইট তো সবাই চিনতে না, IJPD। এই যে এখানে আসছে, তো দেখা যাইতেছে জার্নালের নাম হচ্ছে এটা ইন্টারন্যাশনাল জার্নাল অফ পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভ সিস্টেমস। আর পাবলিশারের নাম নিচে লেখা থাকে একদম, পাবলিশারের কান্ট্রিটা মাঝখানে লেখা থাকে। ঠিক আছে, তো জার্নালের ব্যাপারে জানতে চাচ্ছি। এটার এইচ ইন্ডেক্স স্কোর হচ্ছে 24। আর এই জার্নালটা কতটুকু ভালো আমাদের জন্য বোঝার সহজ উপায় হচ্ছে একটু স্ক্রল করে নিচে যাব। এখানে একটা চার্ট দেওয়া আছে, 2021 সালে এটার স্কোর কত। Q3 ধরলেই দেখাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ Q3 জার্নাল এটা। আগে Q2 ছিল, Q3 ছিল, Q2 ছিল, এখানে সাল অনুযায়ী দেখতে পারবো। তো জার্নাল বেসিক্যালি এভাবে চেক করে। আর কয়েকটা জার্নাল আমি চেক করব। তো এই পাবলিশারটা IEEE হচ্ছে ফেমাস পাবলিশার। ফেমাস পাবলিশার জার্নালটা আমি চেক করবো। এটার পাবলিশার হচ্ছে IEEE, কান্ট্রি ইউনাইটেড স্টেটস। এটার এইচ ইন্ডেক্স স্কোর অনেক বেশি। Q1 হওয়ার সময় যে Q1 জার্নালটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবসময় ছিল। তো খুবই রেপুটেড জার্নাল আর কি। দুইটা চেক করলাম, 3 নম্বরটা একটু। এখানে জার্নালের নাম খুঁজে পাইতেছি না, এরকম কিছু সমস্যা হয়। এটার নাম মনে হয় আইট্রি, নাম IEEE অ্যাক্সেস হতে পারে। জার্নালের নাম IEEE অ্যাক্সেস, এটা IEEE পাবলিশার। এইচ ইন্ডেক্স অনেক ভালো। Q1 হওয়ার সম্ভাবনা। সিএস এর জন্য Q1, ইঞ্জিনিয়ারিং নর্মাল, ম্যাটেরিয়ালের জন্য Q2 ছিল, Q1 চান। তো এটা ভালো জার্নাল বোঝা যাবে। পড়তে চাচ্ছি, এটা চেক করে। এই পাবলিশার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্চ করলে এই পাবলিশারটা আসে অনেক জার্নালে। এটা হচ্ছে জার্নালের কভার পেজ। আর এই জার্নালের নাম এখানে আমি পাই না, পাচ্ছি না আর কি। নাম দেখার জন্য এটার ভিতরে ঢোকা লাগবে। এই যে ক্লিক করে জার্নাল হোম পেজ। আচ্ছা, এটার নাম মনে হয় এনার্জি রিপোর্টস। কভারে লেখা ছিল, আগে খেয়াল করতাম না। নাকি খেয়াল করে না এটা? এই জার্নালটা চেক করতেছি, এটা এলসবিআর পাবলিশার, ইউকে জার্নাল। ইন্ডেক্স 49, কিন্তু Q1
এনার্জির জন্য কি বল? আমাদের আপাতত এই জিনিসটা দেখা লাগবে এইখানে। আমাদের জন্য এটা সহজ, কারণ আমরা অন্য কোনো প্যারামিটার ভালো বুঝি না আর কি। এই গেল, আর একটা চেক করবো আমি। সাস্টেইনেবিলিটি, এটা খুব ভালো জার্নাল। এটা প্রায় সার্চ দিলেই এটা আসে। তো ভালো ব্যাপারগুলো এই জার্নালে হয় দেখি সার্চ দিলে। পাবলিশার হচ্ছে এমডিপিআই। এমডিপিআই একটা ফেমাস পাবলিশার। ওদের বেশ কয়েকটা জার্নাল আছে। কান্ট্রি সুইজারল্যান্ড, আর জার্নালের নাম সাস্টেইনেবিলিটি। এটা ম্যানেজমেন্ট মনিটরিং পলিসি লয়ে Q1, আর বাকি আহ, আমাদের সাইটে এনার্জি রিনিউয়েবল এনার্জিতে এটা Q2। এনার্জি ইঞ্জিনিয়ারিং Q2। এই জার্নাল থেকে ভালো কয়েকটা পেপার পাইছিলাম। আরেকটা জার্নাল, আচ্ছা এই জার্নালের ব্যাপার তো গেল। আচ্ছা আরেকটা জার্নাল চেক করে একটু, ম্যাথমেটিক্স। এটা এমডিপিআই এর। জার্নালের নাম এখানে লাস্ট টাইম সার্চ দিয়ে পাইছিলাম। লাস্ট পাবলিশারের নামটা লাস্ট লিখলে আশা করে। তো দেখা যাচ্ছে যে জার্নালটা 4 বছর এক্সিস্টই করতেছে, 4 বছর ধরে। Q2 জার্নাল, মোটামুটি জার্নাল, খারাপ। Q1 হচ্ছে সবচেয়ে ভালো, Q2 হচ্ছে একটু কম ভালো, আর Q3 তার থেকে কম। Q4 এ আমরা Q4 এ না যাওয়ার চেষ্টা করবো, Q3 পর্যন্ত থাকার চেষ্টা করবো। সবচেয়ে ভালো হয় Q1 আর 2 এর ভিতরে থাকলে রেফারেন্স দেওয়ার সময়। কারণ পেপার সাবমিট করলে রেফারেন্সটা একটু ভালো মতো দেখে। এবার কিভাবে ডাউনলোড করা যায় পেপার যেগুলো ওপেন অ্যাক্সেস না, সেই ব্যাপারটা দেখাতে চাইতেছিলাম। সার্চ, এটা ওপেন অ্যাক্সেস আছে যদি থাকলেও আমাকে জাস্ট দেখায় দিই কিভাবে এটা ডাউনলোড করা লাগে। যেগুলো ওপেন অ্যাক্সেস না এগুলো সেম ভাবে ডাউনলোড করবো। এখানে আমি ডিওআই নাম্বারটা খুঁজবো, যে এখানে আছে। ডিওআই নাম্বারটা এইটুকু কপি করবো, জাস্ট সংখ্যাটুকু। অনেক জায়গায় ডিওআই কিছু লিঙ্কের মতো দেওয়া থাকে, কিছু এখানে ওয়ার্ড থাকে, দেন এই সংখ্যাটা থাকে। আমি জাস্ট এই সংখ্যাটা কপি করবো। ভিতরে লিভ লাইব্রেরি জেনেসিস লিভ জেন ডট এলাই, এখানে ওই সংখ্যাটা পেস্ট করে এন্টার দিলে ব্যাপারটা আসবে।
ওপেন অ্যাক্সেস দেখে মনে হয় আপলোড দেয়। এটাই এটা দেখি একটু। এটা ওপেন অ্যাক্সেস। তারপরে এটা চেক করে এখান থেকে ডিওআই নাম্বারটা কপি করবো। আচ্ছা এসব কিছু জানা ব্যাপারটা এখান থেকে আমি নর্মালি সাইহাব ইউজ করি পেপার ডাউনলোডের জন্য। সাইহাব সবচেয়ে সহজ, যে বহুল প্রচলিত। এই এইটুকু দেখানোর ছিল আজকে।